13 ডিসেম্বর আজকের এই দিনে হানাদার মুক্ত হয়েছে মানিকগঞ্জ জেলা। বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে জেলায় থাকছে নানা আয়োজন। এ বিষয়ে নিয়ে আরও খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, আজকের এই দিনকে ঘিরে সেখানে ঠিক কি কি আয়োজন থাকছে? সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। জয়ী আজ 13 ডিসেম্বর মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস। আমি এই যেভাবে হানাদার মুক্ত হয় তার সে সম্পর্কে একটু তথ্য দিই। উনি চূড়ান্ত বিজয়ের 3 দিন আগে অর্থাৎ 13 ডিসেম্বর বিকেলে মানিকগঞ্জ জেলা থেকে পাকান হাদার সম্পূর্ণভাবে তাদেরকে মুক্তিযোদ্ধার বিতাড়িত করে সে হিসাবেই এই প্রতি বছর 13 ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন করা হয়। এবং 1971 সালে 13 ডিসেম্বরের পরদিন 14 ডিসেম্বর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে মুক্তিযোদ্ধা মাজারুল হক চানমিয়ার নেতৃত্বে সেখানে কিন্তু এক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেই সমাবেশেই পতাকা বা প্রথম উত্তোলন করা হয়। মূলত মানিকগঞ্জে বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ হয়েছে, তার মধ্যে সিংহের গোলাইডাঙ্গা একটি অন্যতম যুদ্ধ, যেখানে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর একজন কর্নেল সহ মোট 81 জন পাক হানাদার কিন্তু সেখানে সেই যুদ্ধে মারা যায়। এছাড়া মানিকগঞ্জের ঘিওর উপজেলা 13শ্রী এলাকায় 13শ্রী জমিদার সহ এবং 43 জনকে কিন্তু পাক হানাদাররা নির্মমভাবে হত্যা করে। তো সেই দিবসটা আসলে গত রাত 12টা 1 মিনিটে জেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সরকারি বালক বিজয় মাঠে সেখানে কিন্তু মশাল প্রজ্বলনের মাধ্যমে দিনটির সূচনা করা হয়েছে। এছাড়া এ উপলক্ষে র্যালি এবং সমাবেশ রয়েছে। জেলা মুক্তিযোদ্ধা এবং উপজেলা যে মুক্তিযোদ্ধা সংগঠন রয়েছে তারা এবং জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জয়ী ইউসুফ, ধন্যবাদ আপনাকে।